হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাই। আজ থেকে শুরু করছে একটি নতুন সিরিজ, যে সিরিজটার নাম হচ্ছে আরটি সিরিজ। আরটি 1 অর্থাৎ আজকে কিন্তু ফার্স্ট পার্টের ভিডিও। আর এই পার্টের ভিডিও থেকে আমরা শুরু করব চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কিন্তু 150 প্লাস এমসিকিউ কিন্তু আমরা কিন্তু এখানে সলভ করব। যেমনভাবে তোমরা প্রত্যেকেই জানো, ক্লাস 11-এর এবছর থেকে কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। সেই সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পরবর্তীতে কি তোমাদের প্রয়োজন পড়বে, প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে। সেই এমসিকিউগুলো কিন্তু ধরে ধরে তোমাদের আমি এই চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমি শিখিয়ে দেবো। এছাড়াও এই এমসিকিউ প্র্যাকটিস করার সাথে সাথে তোমরা কিন্তু বিভিন্ন রকমের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, তোমরা প্রত্যেকে জানো, এএনএম, জিএনএম, তার থেকে শুরু করে তোমার ডাব্লিউবি, জেই, নিট, প্রত্যেকটার জন্য তোমাদের কিন্তু হেল্পফুল হবে এই ভিডিও। অর্থাৎ তোমাদের প্রত্যেকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে এবং প্রতিটা কোশ্চেন কিন্তু কীভাবে শর্ট আউট হচ্ছে সেটা তোমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। তো আজকের পার্টের ফার্স্ট যে ভিডিও, সেই ফার্স্ট ভিডিওতে আমরা যে ফার্স্ট টপিকটাকে নিয়েছি, সেই টপিকটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, অর্থাৎ রসায়নের প্রাথমিক ধারণা, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার। তো প্রথম যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সীমিত সমীকরণের জন্য নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক নয়, কোনটি সঠিক নয়। তো আমরা দেখো, যদি আমরা সিএস এবং ও2 এর যে বিক্রিয়াটি দেওয়া হয়েছে, সেই বিক্রিয়াটা যদি আমরা একটু তুলে ধরি, যেমন CS2, ঠিক আছে, তার সঙ্গে এটা সলিড ফর্মে আছে, প্লাস তার সঙ্গে যদি অক্সিজেনকে যদি আমরা রিয়েকশন করাই, অক্সিজেন সেটা কী ফর্মে আছে, গ্যাসিয়াস ফর্মে রয়েছে। একে যদি আমরা রিয়েকশন করাই, তো রিয়েকশন করলে কী উৎপন্ন করবে, রিয়েকশন করলে আমাদের যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে CO2 উৎপন্ন করবে এবং তার সঙ্গে উৎপন্ন করবে SO2। কী উৎপন্ন করলো, SO2 কিন্তু উৎপন্ন করবে। প্রত্যেকে কিন্তু একটু ভালোভাবে নোটিস করবে। তো এখানে দেখো যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1 মোল CS, এখানে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে যে 1 মোল O2, ওকে, 1 মোল O2 এবং SO2 হচ্ছে 2-এর 3 মোল। তো আমরা যদি এখানে একটু ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে দেখো এখানে সালফার রয়েছে একটা, এখানে সালফার রয়েছে দুটো। তো আমি যদি সালফারটাকে ব্যালেন্স করি, তাহলে এর আগের দিকে আমরা একটা 2 লাগাবো। তো এর আগের দিকে যদি আমরা 2 লাগাই, তাহলে ভালোভাবে নোটিস করো, অক্সিজেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4টা। তো অক্সিজেনের পরিমাণ 4টা এবং 2টায় 6টা দাঁড়িয়ে গেছে। তো আমাদেরকে যদি এখানে 6টা অক্সিজেন নিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু এর আগের দিকে একটা 3 লাগাতে হবে। কত লাগাতে হবে? 3 লাগাতে হবে। তো 3 লাগানোর ফলে আমরা যেটা পাচ্ছি সেটা কি বুঝতে পারছি? তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া থেকে আমরা কি পাচ্ছি ভালোভাবে নোটিস করো। তো প্রথম যে গল্পটা বলা হয়েছে যে 1 মোল দেখো, 1 মোল CS2, দেখো 1 মোল কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু তৈরি করছে। তার মানে 1-এর দাগের যেটা, সেই বিবৃতিটা কিন্তু সঠিক। তো 2-এর দাগের বিবৃতিটা যদি আমরা দেখি একটু, না কি বলছে, 16 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 7.33 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। 7.33 গ্রাম কার্বন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন করে। তো দেখো এখানে কিন্তু যেটা আছে 16 গ্রাম, তাহলে এখানে কত গ্রাম এখানে বিক্রিয়া করছে না, অক্সিজেনের ওয়েট হচ্ছে গিয়ে 16, তাহলে অক্সিজেনের ওয়েট হচ্ছে যে 16 যদি হয়, তাহলে এখানে 32 ইন্টু 3 গ্রাম। এরা রিয়েকশন করে কত উৎপন্ন করছে, উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড মানে কত, কার্বন মানে 12 আর অক্সিজেন মানে হচ্ছে 32, তাহলে 12 প্লাস 32। তাহলে এখান থেকে তোমরা বের করে নিতে পারবে যে একে কত করবে, একে করবে হচ্ছে তোমার 12 প্লাস 32 মানে 44, ওকে, বাই হচ্ছে তোমার কত 32 ইন্টু 3, আর হচ্ছে কততে করতে বলেছে যে 16 গ্রাম, তাহলে 16 গ্রামে কত করবে না 44 বাই 32 গুণিত 3 গুণিত উপরে 16। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে কি দাঁড়াবে না, এটা যদি কাটাকাটি করি 16 দুগুণে কত হবে 32, আর এটাকে 2 দ্বারা কাটলে কত হবে 22, এটা যদি কাটাকাটি করে কত হবে 16 কেটে যাবে, তাহলে অ্যান্সার বেরোবে 22/3। তার মানে অ্যান্সার আসবে 7.33। তার মানে 2-এর দাগের যেটা বলেছে, সেই 2-এর দাগের যে অপশন, সেই অপশনটাও কিন্তু সঠিক অ্যান্সার। এরপরে আমরা যদি 3-এর দাগে চলে আসি, তাহলে দেখো 1 মোল অক্সিজেন, কত বললাম, 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2-এর 3 মোল উৎপন্ন করবে, 2-এর 3 মোল, কারণ দেখো 3 মোল O2 রিয়েকশন করে কত উৎপন্ন করলো, 2 মোল SO2, তাহলে একে উৎপন্ন করবে কত, না 3টা ওইদিকে চলে যাবে, তাহলে 3-এর 2 SO2 উৎপন্ন করবে। তার মানে 3 নম্বর যে অপশনটা, 3 নম্বর অপশনটাও রাইট। তাহলে বাঁচলো কোনটা, 4 নম্বরটা। তো 4 নম্বর অপশনটা কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা রং হবে। তার মানে তোমাদের জন্য অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার যে ডি রয়েছে, সেই অপশন নাম্বার ডি হচ্ছে তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। কারণটা হচ্ছে কি না 6 মোল অক্সিজেন
এর বিক্রিয়ার জন্য 6 মোল যখন অক্সিজেন বিক্রিয়া করবে তখন 2 মোল কিসের প্রয়োজন পড়বে? CH2 প্রয়োজন পড়বে, 1 মোল নয়। কত মোল নয়? 1 মোল নয়। তার মানে কি বলেছে? 6 মোল অক্সিজেন 2 মোল CH2 এর সঙ্গে বিক্রিয়া করবে, এমনটা কিন্তু নয়। কারণ হচ্ছে এটা যখন 6 মোল হবে তখন এটা কিন্তু 2 মোলে পরিণত হবে। তো আশা রাখবো ফার্স্টের দাগের অঙ্কটা তোমরা কিন্তু MCQটা কিন্তু কমপ্লিট করে বুঝতে পেরে গেছো। তো এতটা কিন্তু প্রত্যেকে তুলে নাও। তো এরপরে কোশ্চেন 2 দাগের কোশ্চেন আমাদের কি বলেছে না 21 mg। কত বলেছে 2 দাগের প্রশ্নে? 21 mg N3-। এর ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি? সঠিক তথ্যটি তোমাদেরকে কিন্তু বের করতে বলেছে। তো সঠিক তথ্য বের করার জন্য যে 21 mg, কত বললাম? 21 mg N3-, এই যে আয়নটা দেওয়া হয়েছে এর মোল সংখ্যা আমরা বের করে নিব। তাহলে এর মোল সংখ্যা আমরা কীভাবে বের করব? না 21কে আমরা কিন্তু 10⁻³ যে -3 সেই -3 দ্বারা কিন্তু গুণ করে দেবো। কারণটা কি? নাইট্রোজেন, আমরা জানি নাইট্রোজেন, এই নাইট্রোজেনের আণবিক ভর কত? না নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে, আমরা যেটা জানি একটা নাইট্রোজেনের ক্ষেত্রে হয় 14, তাহলে 14 × 3 সমান হচ্ছে 42। কত বললাম? 42। তো এটাকে আমরা কি করব? না এটাকে আমরা mgতে ট্রান্সফার করব। কিসে ট্রান্সফার করব? mgতে ট্রান্সফার করব। তো mgতে ট্রান্সফার করার জন্য এটাকে আমরা কিন্তু 4.2 লিখবো এবং উপরে 10⁻³ কিন্তু গুণ করে দেবো। তাহলে এত কি হবে? এত হবে মোল। এত কি হবে? মোল। তাহলে এত মোল যদি হয় তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হবে? এটা হবে নিচে চলে আসবে কত? নিচে চলে আসবে কিন্তু 2। কত? 0.2 কিন্তু নিচে চলে আসবে। তার মানে এই 0.2টাকে যদি তুলতে হয়, যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, এটাকে যদি কাটাকাটি করি তাহলে অ্যান্সার কত আসবে? 0.5 অ্যান্সার কত আসবে? অ্যান্সার কিন্তু এটা আসবে। তো এই অ্যান্সারটা আসার পরে আমরা কি জানি নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কত? না নাইট্রোজেন যে পরমাণুর সংখ্যা সেটা কত? 3টা। কটা আছে? 3টা। তাহলে 3টাতে কত হবে? 3 × 0.5 × 10⁻³ এটা হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি জানি এটা হবে 5 × 15 মানে 1.5 × 10⁻³ Na মানে অ্যাভোগাড্রো নাম্বার পরমাণু থাকবে কিন্তু এখানে। তার মানে আমাদের জন্য যে ক্ষেত্রে সঠিক তথ্যটি কোনটা? না সঠিক তথ্যটা হচ্ছে গিয়ে এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছে 2 দাগের প্রশ্ন। তো প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা করে নাও। আজ এত গরমের মধ্যে তোমাদের জন্য কিন্তু ভিডিও বানাচ্ছি, তার মানে বুঝতেই পারছো তোমাদের জন্য আমি কিন্তু এত গরমেও ভিডিও বানাচ্ছি। তার একটাই লক্ষ্য, তোমরা যাতে MCQগুলো ঠিকঠাকভাবে করতে পারো এবং বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে তোমাদের ক্লাস 11-এ ভালো একটা রেজাল্ট তোমরা কিন্তু করতে পারো। তো তার জন্য আমাকে একটুই সাপোর্ট করতে হবে, সেটা হচ্ছে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে তুমি কার জন্য পড়াশোনা করছো, সেমিস্টারের জন্য পড়াশোনা করছো না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো। এরপরে কোশ্চেন হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে রয়েছে একটি যৌগতে 5.33% ভরের নাইট্রোজেন উপস্থিত। কত পার্সেন্ট? 5.33। যৌগটির সর্বনিম্ন আণবিক ওজন কত হবে? যে যৌগটা তার সর্বনিম্ন যে আণবিক ওজন, সেই আণবিক ওজন কত হবে? ঠিক আছে। তো কি বলেছে কোশ্চেনটা আরেকবার আমরা পড়বো। একটি যৌগে এত পার্সেন্ট নাইট্রোজেন উপস্থিত আছে, এত পার্সেন্ট নাইট্রোজেন। আচ্ছা সর্বনিম্ন আণবিক ওজন কথার অর্থ হচ্ছে কি ওই যে যৌগটা তৈরি হয়েছে সেই যৌগে নাইট্রোজেন আছে, যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনে একটি পরমাণু বর্তমান আছে। কটি পরমাণু বর্তমান আছে? একটি পরমাণু, এটা মনে রাখবে। একটি পরমাণু কিন্তু কি আছে? উপস্থিত আছে। তাহলে এই যে ভর যে বর্তমান যে আছে তার ভরের অনুসারে মানে ভর অনুসারে আমরা যদি পার্সেন্টেজটাকে ভর অনুসারে ধরি তার মানে আমরা কি বলতে পারি না, আর আমরা একটি নাইট্রোজেন পরমাণুর ভর কত জানি? আণবিক ভর কত জানি? না 14। কত জানি? 14। তাহলে এর আণবিক ভর যদি 14 গ্রাম পার মোল হয় তাহলে 14 এই যে আমাদের যে পার্সেন্টেজটা দেওয়া আছে 5.33%, এর অর্থ কি 100তে উপস্থিত আছে 5.33% বা এত অংশ কি উপস্থিত আছে? N2। তাহলে আমরা যদি বলি যে 5.33 অংশ N2 উপস্থিত আছে কত? 14তে, 100তে। কততে উপস্থিত আছে? 100তে। তাহলে একে কত থাকবে? একে থাকবে 100/5.33। আর আমাকে বের করতে বলেছে কত? 14তে। তাহলে 14তে কত থাকবে? না 100 × 14/5.33। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 100 উঠে যাবে। তাহলে আমরা কি করব না এটাকে সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে 514কে কি করব? 14কে আমরা 533 দ্বারা
533 দ্বারা কিন্তু ভাগ করে দেবো। তো যদি ভাগ করে দিই সর্বপ্রথম আমাদের কাজ যেটা হবে সেটা একটা দশমিক বসে একটা শূন্য, একটা দশমিক আর একটা শূন্য বসে একটা শূন্য নেব। এরপর কিন্তু 2 দ্বারা ভাগ যাবে, কতটা ভাগ যাবে 2 দ্বারা, তাহলে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 6 6 10, তাহলে যদি বিয়োগ করি কত হবে, বিয়োগ করলে হবে 4 3 4 3 আর হবে 3, তাহলে কত হলো এত, তাহলে দশমিক আছে তার মানে পেলাম একটা। এখন 6 দ্বারা যাবে, 6 দ্বারা গেলে কত হবে 6 3 18 8 থেকে 1, 6 3 18 কে 19 9 হাত থেকে 1, 5 5 30 একে 31, বিয়োগ করলে কত হবে 2 2 আর 10 পরে 4 আর 2, ওকে। এটা হলো। এরপরে যদি আমরা এটাকে কি করব, এরপরে আমরা যদি আরেকটা দশমিকের জন্য শূন্য বসাই তাহলে আরও 2 দ্বারা যাবে, তাহলে 2 দ্বারা গেলে কত হবে, 2 দ্বারা গেলে হবে 1 0 6 6, তাহলে এরকম একটা বেরোবে। তার মানে আমরা বলতেই পারি যে এর আনসার যেটা আসবে সেটা কিন্তু আসলো 0.0262 ইন্টু 1-এর পিঠে করা শূন্য, 1 2 3 4 4টা শূন্য মানে গুণ করা মানে 1 2 3 4 এত দূর পর্যন্ত দশমিক পিছিয়ে যাওয়া, তার মানে 262, এটা কিন্তু অ্যান্সার। তো এরপরে দেখো অপশন আমাদের কি কি দেওয়া আছে, অপশনে 26 দেওয়া আছে, 2600 দেওয়া আছে, 26,000 দেওয়া আছে এবং 260 দেওয়া আছে। যেহেতু 262 বেরিয়েছে তাহলে অ্যাপ্রক্সলি আমরা কিন্তু 260 বলতে পারি। তার মানে অপশন ইজ দ্য অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 4 দাগের কোশ্চেন, নেক্সট যে 4 দাগের যে প্রশ্নটা বলেছে, 4 দাগের প্রশ্নটার দিকে একটু তোমরা প্রত্যেকে তাকাবে। কি বলেছে না, 38.1 গ্রাম আয়োডিন 28.4 গ্রাম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে ICl এবং ICl3 মিশ্রণ তৈরি করে, বিক্রিয়াটির পর মোট মোল সংখ্যা কত হবে? তাহলে বিক্রিয়াটির পর মোট যে মোল সংখ্যা সেটা কিন্তু আমাকে বের করতে বলেছে। তো আমরা সবার প্রথমে বিক্রিয়াটি লিখে নেব। প্রত্যেকে কিন্তু তাকাবে I2 এর সঙ্গে কে বিক্রিয়া করেছে, I2 এর সঙ্গে কিন্তু Cl2 বিক্রিয়া করেছে। I2 এর সঙ্গে Cl2 বিক্রিয়া করে কি কি উৎপন্ন করেছে না, বিক্রিয়া করে উৎপন্ন করেছে ICl প্লাস ICl3। তাহলে যে এখানে একটু দেখো যে এখানে 3 একে 4টা আছে, এখানে 2টা আছে, তাহলে আগে দিয়ে এটা 2 লাগানো হবে, তো এইটা কিন্তু তৈরি করবে। তো আমরা যদি এরপরে একটু তাকানোর চেষ্টা করি না, এখানে যে মানে আয়োডিন রয়েছে, সেই আয়োডিনের যে আণবিক ভর, সেই আণবিক ভরটা কত, আয়োডিনের আণবিক ভরটা কত না, আয়োডিনের আণবিক ভর হচ্ছে গিয়ে 262, কত বললাম 262। তাহলে I2 তে মোল সংখ্যা কত হবে, মোল সংখ্যা বের করার আমরা সূত্র জানি, গিভেন মাস বা মোলার মাস। এখানে গিভেন মাস কত দেওয়া হয়েছে 38.1 আর মোলার মাস আমি কত বললাম 262, তাহলে 262 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত আসবে 0.15 আসবে, কত আসবে 0.15। আবার দেখো এখানে কি আছে, ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের মোল সংখ্যা যদি আমরা বের করার চেষ্টা করি কত হবে না, ক্লোরিনের যে গিভেন মাস সেটা দেওয়া হয়েছে 28.4, কত দেওয়া হয়েছে 28.4, আর ক্লোরিন কত হয় না 35.5 হয়, ইন্টু 2 করে দাও, তাহলে কত আসবে না ক্লোরিনের আণবিক ভর আসবে 71, কত আসবে 71। আমি যদি বের করি তাহলে কত আসবে অ্যান্সার 0.4, কত আসবে অ্যান্সার 0.4। এখন একটু ভালোভাবে নোটিস করো, তাহলে এই এত মোলের সঙ্গে তাহলে এইটা কম আছে, তার মানে এর সঙ্গে রিয়েকশন করবে, তাহলে এ যদি 0.15 মোল, এ যদি 0.4 এর সঙ্গে রিয়েকশন করে তার মানে এখানে 0.15 বা 0.15 উৎপন্ন করবে, 0.15 বা 0.15 উৎপন্ন করবে। তাহলে Cl2 কত বেঁচে থাকছে, Cl2 বেঁচে থাকছে কত, দেখো এখানে দেখো কত পার্সেন্ট রিয়েকশনে পার্টিসিপেট করছে এখন দেখতে হবে, কারণ হচ্ছে 0.15 এখানে কত মোল লাগবে, এখানে কত মোল লাগছে 2 মোল, তাহলে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে অ্যান্সার আসবে 0.3, কত আসবে 0.3। তাহলে আমার কাছে ছিল কত 0.4, তাহলে 0.4 মাইনাস 0.3 করে দেবো আমরা, কারণ এটা অবশিষ্ট থেকে যাচ্ছে 0.1, কত অবশিষ্ট থাকছে 0.1, 0.1 যেটা সেটা কিন্তু অবশিষ্ট থাকছে। তাহলে মোট যে মোল সংখ্যা সেটা টোটাল যে মোল সংখ্যা হবে, সে টোটাল মোল সংখ্যাটা কত হবে না 0.1 ক্লোরিন থাকছে প্লাস 0.5 ICl থাকছে প্লাস 0.15 ICl3 থাকছে। তাহলে এই যে টোটাল যে অ্যান্সারটা, সেই টোটাল যে অ্যান্সারটা আসবে সেটা আসবে 0.4, কত আসবে 0.4 মোল আসবে। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে নাও, আশা করি বুঝতে পেরে গেছো, প্রত্যেকে খাতায় নোট করে নাও, আশা করি বুঝতে পেরে গেছো।
তো আজকের এই যে ভিডিও, এই ভিডিওতে আমরা কিন্তু বেশ একটা করে উঠতে পারবো না বেশিগুলো কোশ্চেন, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম লাগছে। তো আমরা কিন্তু 5 নাম্বার প্রশ্ন পর্যন্ত কিন্তু আজকের এই ভিডিওতে করব। তোমাদের সাপোর্ট পেলে পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু একসাথে অনেকগুলো করব। আর এই দুপুরবেলায় ভিডিও বানানো একটু জটিল লাগছে, তো রাত্রের দিকে কিন্তু ভিডিওগুলো কিন্তু তৈরি করে নিতে হবে তোমাদের সাপোর্ট পেলে। ওকে, তো দেখো এরপরে 5 নাম্বার কোশ্চেন, অক্সিজেন থেকে ওজোন এ পরিবর্তনের হার কেবলমাত্র 15%। 1 ATM চাপে 273 কেলভিন উষ্ণতায় 67.2 লিটার অক্সিজেন থেকে কত ওজন, অক্সিজেন থেকে তৈরি ওজনের ভর কত হবে? অক্সিজেন থেকে ওজন তৈরি করা হবে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, অক্সিজেনের মোল সংখ্যা বের করে নিব। অক্সিজেনের কি করব, মোল সংখ্যা বের করব। তাহলে অক্সিজেনের যে মোল সংখ্যা সেটা কি হবে না, অক্সিজেনের মোল সংখ্যা হবে 67.2 আছে, কত আছে 67.2, আর আমি জানি 22 পয়েন্ট কত হয় 4 লিটার 1 মোল সমান। তাহলে ভাগ করে দিলে কত হবে 3 মোল, কত হবে 3 মোল বেরোলো। এরপরে দেখো অক্সিজেন থেকে যখন ওজন তৈরি হচ্ছে O2 থেকে O3, তাহলে ব্যালেন্স যদি করি তাহলে এখানে দুটো আছে, এখানে তিনটে আছে। আমি যদি আগে থেকে 3 গুণ করি, 3 গুণে কত হবে 6, তাহলে এখানে আমি 2 গুণ করে দেবো, 3 গুণে হয়ে গেল 6। তার মানে কি এটা থেকে এটাতে রূপান্তরিত করতে আমার কত লাগছে সেটা আমাকে বের করে নিতে হবে না। তৈরি করার জন্য যে পার্সেন্টেজ সেটা কত বলেছে 15%, কত বলেছে 15%। তাহলে তৈরি হওয়ার পরিমাণ অক্সিজেন তাহলে হলে কত হবে 2-3O3 হবে, 2-3O3। তাহলে আমরা অক্সিজেন তো ওজনে পরিণত হওয়ার পরিমাণটা আমরা কীভাবে বের করবো, 2-3 গুণিত 15/100, কারণ 15% বলেছে। আর কত মোল 3 মোল গুণিত 3, 3 কেটে দাও, 5 3 15, 5 20 100, 2 দ্বারা কাটে দাও 10, তাহলে কত বের হলো 3/10, মানে হচ্ছে গিয়ে কত না 0.3, কত হলো 0.3। আবার দেখো ওজনের যে ভর, সেই ওজনের ভর আমরা কত জানি, আণবিক ভর 48। তাহলে এত মোল যদি তৈরি হয় তাহলে কত পরিমাণ ওজন তৈরি হচ্ছে আমরা কি করলে পাবো না, ওজন তৈরি হচ্ছে 0.3 × 48। তাহলে অ্যান্সার কত আসবে না, অ্যান্সার আসবে 14.4 গ্রাম। কত বললাম 14.4 গ্রাম। তো মানে আমাদের যে অপশন রয়েছে সেই অপশনের মধ্যে আমরা কোন অপশনটিকে চুজ করব না, সেই অপশনের মধ্যে আমরা অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আশা রাখি আজকের এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে। তো মনে রাখবে সিরিজটার নাম 8টি সিরিজ। সেই 8টি সিরিজের আজকের ফার্স্ট পার্টের ভিডিও, এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি সেকেন্ড, থার্ড, ফোর্থ আসতে থাকবে। তোমাদের সাপোর্ট পেলে আজকে আমরা 5টা প্রশ্নের উত্তর করলাম। এইরকমভাবে এক এক দিনে হয়তো আমরা 50-60টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনায়াসে করে নিতে পারবো। কেবলমাত্র তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন। তো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।